কিছুদিন আগে দেখছিলাম শপিং মলে, কিন্তু একটা ছেলে ওর সাথে ছিল, কিছু বলতে পারিনি। তবে যাক, এখন তুই আগে নে, তারপর না হয় আমাদেরকে একটু দিস। মাসুদ একটু হাসি দিয়ে বলল, দিব সমস্যা নেই। এভাবে মাসুদ ওদের সাথে অনেক সময় ধরে কথা বললে মিম গাড়ির জানালা দিয়ে দেখে যে এরা সেই দিনে সেই খারাপ ছেলেগুলো যারা শপিং মলে মিমের সাথে খারাপ কথা বলছিল। একটু পর মাসুদ মিমের কাছে এলো। মিম তাকে বলে, ওই ছেলেগুলো কারা ছিল? মাসুদ বলল, কেন, আমার বন্ধু। মিম বলল, ওরা তোমার বন্ধু কি করে হলো, আর তাদের সাথে তুমি কেন কথা বলবে? মাসুদ বলল, সেটা আমার ব্যাপার, তোমার এত মাথা না ঘামালেও চলবে। মিম বলল, না এমনিই বললাম। মাসুদ বলল, এই চলো না একটা হোস্টেলের থেকে একটু ঘুরে আসি, তোমাকে মানে আজ যা দেখতে লাগছে না কি আর বলি, সামলানোই যাচ্ছে না, চলো না, বেশি না, 1 ঘন্টা মাত্র প্লিজ। মিম নিশ্চুপ। মাসুদ বলল, এমন চুপ করে থাকলে কি হবে, বুঝছি তুমি এভাবে শুনবে না, তাই তো, আচ্ছা হোক, আমারও সময় হোক, আসছে। এই বলে মাসুদ অনেকটা রাগ হয়ে আবারও মিমদের বাড়িতে চলে আসলো। আর এদিকে রাফিও মিমদের বাসা থেকে বের হয়ে বাইরে আসছে। তখন মাসুদ রাফিকে বাড়িতে ঢুকানোর জন্য বলে, এই তাড়াতাড়ি মেন দরজাটা খুলতো। তারপর রাফি দরজাটা খুলে দিল। মাসুদ গাড়ি তাদের বাড়ির ভিতর ঢুকায়। আর গাড়ির ভিতরে যাওয়ার সময় রাফি মিমকে এক নজর দেখে, আর মিমও রাফিকে দেখে। তারপর রাফি আবারও বাইরে যাওয়ার জন্য হাঁটা শুরু করে। রাফি নিজেও জানে না সে কি সত্যি মিমকে ভালোবাসে। তারপর রাফি বাইরে আসার পর বাজার দিয়ে হাঁটছে, তখনই তার সামনে একটা অনেক বড় খেলনার দোকান দেখতে পেল। তারপর সে দেখতে পেল যে সেই খেলনার দোকানে অনেক বড় একটা টেডি বিয়ার পুতুল সাজানো। আর সাথে সাথে রাফির মনে পড়ে গেল যে আজ মিমের জন্মদিন। আর তার আবারও মনে পড়ে গেল ছোটবেলায় রাফি ঋতুর জন্মদিনে একবার একটা টেডি বিয়ার নিয়ে গিয়েছিল, আর তা দেখে ঋতু ভীষণ খুশি হয়েছিল। এরপর রাফির আবারও মনে পড়লো ঋতুকে যদি আবারও সেই উপহারটা দিতে পারত, তবে হয়তো আজ সেই ভালোবাসা পেত। তবে সেই রঙিন চিরকুটে তার পাশে একটা টকটকে লাল গোলাপ লাগিয়ে দিল। তারপর সেটা নিয়ে পাশের একটা পার্কে বসে আছে রাফি। আজ সে তার ভালোবাসার মানুষটাকে তার ভালোবাসার কথা বলবে। ওইদিকে একটু পর সন্ধ্যা হয়ে গেল, আর রাফি মিমের জন্য উপহার নিয়ে হাঁটা শুরু করলো। মনের অজান্তে সে যেন কখন মিমকে ভালোবাসে ফেলছে তা সে নিজেও জানে না। হয়তোবা মাসুদের সাথে তার হাত ধরে চলা রাফি আর আটকে রাখতে পারেনি। হয়তো এই জন্যই আবারও 8 বছর পর ঋতুর মতোই মিমকে রাফি তার ভালোবাসার কথা বলতে চায়। এই জন্যই আবারও একটু পর রাফি মিমের বাড়িতে পৌঁছে যায়। পরনে অনেক সাধারণ একটা সাদা শার্ট, তাছাড়া আর কিছুই নেই। পুরো বাড়িতে যেন বিশাল উৎসব, পুরো বাড়িটাই সাজানো যেন বিশাল কোনো আয়োজন। একটু সময়ের মাঝে পুরো বাড়ি ভর্তি মানুষ জমা হলো। যাই হোক, বড়লোক একমাত্র মেয়ে বলে কথা। সবাই মিমকে অনেক দামি দামি গিফট দিচ্ছে, শুধু রাফি মনে হয় সবচেয়ে কম দামি গিফট দিয়েছে। পরে মিম সবার সামনে আসলো, তার পরনে সাদা রঙের সিল্কের ফেক, দেখে যেন পুরাই পরি মনে হচ্ছে, আর এত সুন্দর দেখতে লাগছে যা বলার বাইরে। সবাই মিমের সাথে কথা বলতে ব্যস্ত, কিন্তু সে আমার সাথে কথা বলছে না, আর আমাকে দেখেও না দেখার ভান করছে। পুরো বাড়িটা এক নতুন সাজে সাজ্জিত হলো। তখন সেই অনুষ্ঠানে গানের আয়োজন করা হলো, আর তাতে 1-2 জন গায়কও গান গায়। আর এক পর্যায়ে বাকি অতিথিরা গান গাইতে অংশ নেয়, আর সবাই তাদের প্রিয় গানটি সেখানে গায়। হঠাৎ রাফিকে একজন গান গাওয়ার জন্য জোর করে সবার সামনে পাঠিয়ে দেয়। রাফি তখন কি করবে তা সে বুঝতে পারছে না, কারণ সে আগে গান গাইতে পারত, কিন্তু গত 8 বছর ধরে তার জীবন থেকে গান শব্দটাই মুছে গিয়েছে। তখন সবার সামনে যাওয়ার পর রাফি কি করবে তা সে নিজেও বুঝতে পারে না। তখন মিম তার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। তখন রাফি তার সেই 8 বছর আগের গাওয়া গানটিই গায়। আমার সকল অভিযোগ তুমি, তোমার মুখের মিষ্টি হাসিটা কি আমি, আমার না বলা কথার বাজে তোমার গানের কত সুর ভাসে, তোমায় নিয়ে আমার লেখা গান অযথা কত স্বপ্ন বনে আছে, আমার হাতের আঙ্গুলের ভাঁজে তোমায় নিয়ে কত ক্যাব্য রটে, ভুলিনি তো আমি তোমার মুখের হাসি, আমার গাওয়া গানে আমি তোমাকে কতটা ভালোবাসি, আসো আবার কাছে হাতটা ধরো পাশে, তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে। সবাই রাফির গান গাওয়া শুনে তার দিকে তাকিয়ে থাকলো কিছু সময়, কারণ এত সুন্দর গান কেউ গাইতে পারেনি। আর সবাই হাততালি দিতে থাকলো, কিন্তু মিম যেন তার এত ভালো গাওয়া গানটাও শুনে মনমরা হয়ে বসে। এরপর মাসুদ আসলো, আর মিমের বাবাও এলো সেখানে মাসুদের বাবাও মাত্র এসেছে। মিমের বাবা বলল, আমি কি আপনাদের সাথে একটু কথা বলতে পারি? সবাই একসাথে অতি আগ্রহে বলল, হ্যাঁ, আজ আমার একমাত্র মেয়ের জন্মদিন, আর আজ আমি আমার একমাত্র মেয়ের সাথে আমার বড় ভাইয়ের একমাত্র ছেলের সাথে এঙ্গেজমেন্ট হবে, আর তাদের কিছুদিন পর বিয়েও হবে। এই কথা শুনে যেন রাফি পুরো আকাশ থেকে পড়লো। মিমের এঙ্গেজমেন্ট আজ হবে মানে এখন সে কি করবে কিছুতেই বুঝতে পারছে না, কারণ সে তার ভালোবাসার কথা এখনো মিমকে বলতে পারেনি। এদিকে এসব ভাবতে ভাবতে রাফি দেখে যে মাসুদ একটা দামি হীরের আংটি মিমের হাতের আঙ্গুলে পরাচ্ছে, আর রাফি কিছু বুঝে ওঠার আগেই মিমের এঙ্গেজমেন্ট হয়ে গেল।
আর সকলে হাততালির মধ্যে দিয়ে সবাই তাদের এঙ্গেজমেন্ট হতে দেখলো। এদিকে রাফি তা শুধু নীরব হয়ে দেখছে কি হলো এসব। সে কি তবে এবারও তার ভালোবাসার কথাটা মিমকে বলতে পারলো না। আজ রাফি ছাড়া সবাই অনেক হাসি খুশি, কারণ আর কিছুদিনই পর তাদের বিয়ে হবে। তারপর মিম তার জন্মদিনের কেক কাটলো, এক এক করে সবাই তাকে কেক খাওয়াই দিল, এমনকি মাসুদও। মিম একবার শুধু রাফির দিকে তাকায়, আবার তার চোখ নিচে নামায়। রাফি শুধু এক দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে আছে। এরপর সবাই অনেক আনন্দ করছে, আর রাফি তাদের মাঝে একপাশে চুপ হয়ে বসে আছে। সে এখন কি করবে? মিম তাকে তার মনের কথাটা বলার সময়ও দিল না। অনেক রাত হয়ে গেল, দেখতে দেখতে আজ তার সত্যি কেউ নেই, সবাই আজ তার আবারও পর, এমনকি মিমও আজ। এরপর রাফি তখন সেখান থেকে যখনই যাবে তখনই রাফি দেখতে পায় পাশের রুমে মাসুদ মিমের সাথে ঠোঁটে কিস করছে, তাকে জড়িয়ে ধরে, আর মিমও তাতে সাড়া দিচ্ছে। এবং এক পর্যায়ে মাসুদ মিমকে আরো কিস করতে থাকে। তখন রাফি আর সহ্য না করতে পেরে মাসুদকে এক ধাক্কা দিয়ে তার মুখে একটা জোরে ঘুষি মারে, আর মাসুদ সেখানেই পড়ে যায়। এসব দেখে মিম অবাক হয়ে বললে, এসব কি হচ্ছে? তুমি ওকে মারলে কেন? তখনই রাফি মিমের হাতটা শক্ত করে ধরে বলে, রাফি মিমকে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে আমার ভালোবাসার কথা বলতে পারিনি, কিন্তু আজ আমি বলতে বাধ্য হলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আই লাভ ইউ মিম। তখনই মিম রাফিকে কষিয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে একটা চর মারে। লজ্জা করে না বেয়াদব ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরছিস? এত বড় সাহস তোর? রাফি বলল, মিম আমি তোমাকে ভালোবাসি। তারপর মিম ঠাস ঠাস করে আরো দুইটা থাপ্পড় মারে। তুই কোন সাহসে এ কথা বলিস? কুত্তার বাচ্চা, তোর সাথে আমার কোন দিক দিয়ে যায়? রাফি মিমের কাছে পরপর চর খাওয়ার পর নিস্তব্ধ হয়ে গেল। আসসালামু আলাইকুম গাইস, এখানে সমাপ্তি হলো সিজন 2। তো সিজন 3 আসতে অনেক লেট হইব, তো আপনারা একটু ধৈর্য রাখেন। সিজন 3 যবে আসবো আমি তবেই রিলিজ করে দিম। তো ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। 100কে সাবস্ক্রাইব হইতে আর অল্প কিছু সাবস্ক্রাইব লাগে, তো চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের জন্য সামনে আরো ভালো ভালো গল্প আনবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য খালি দোয়া করেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।